আম আদমি পার্টির যুবনেতা রাঘব চাড্ডা, তাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে বহিষ্কার করা হলো। কিন্তু কেন? তার কারণ তিনি রাজ্যসভায় কয়েকটি বিশেষ বিশেষ টপিক তুলে ধরেছিলেন মধ্যবিত্তদের সুবিধার জন্য। সেইটাই বড় বড় নেতা খাতাদের গায়ে গিয়ে লেগেছে, তাই তাকে বহিষ্কার করে দিল। মানে সত্যি কথার কোথাও দাম নেই। আজ মানুষটার কি দোষ ছিল? তিনি মধ্যবিত্তদের হয়ে কথা বলেছেন, তাই তিনি তার সাম্প্রতিক কয়েকটি তোলা টপিক আমি বলছি। তিনি যে রিচার্জ, মানে 12 মাসে 13 বার যে রিচার্জ করতে হয়, 28 দিন যেখানে মাস 30 বা 31 দিন, সেখানে রিচার্জ করতে হয়। মানে রিচার্জ 1 মাসে করলে আমরা 28 দিনের পাই, মানে 12 মাসে 12 বার, মানে 12 বার রিচার্জ করার বদলে আমাদের 13 বার রিচার্জ করতে হয়। এই টপিকটা তিনি তুলে ধরেছিলেন। তিনি এয়ারপোর্টে খাবারের অতিরিক্ত দাম নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন, এবং সেই প্রশ্নটা তোলার পর খাবারের দামও কমেছে এয়ারপোর্টে, এবং রিচার্জ 28 দিনের পরিবর্তে এখন 30 দিন দেবে বলে সরকার ঠিক করেছে। রাঘব চাড্ডা এই প্রশ্ন করেছিল বলেই সাধারণ মানুষ কিছু সুবিধা পেয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো তোলার পর তার অবস্থাটা কি হলো? তার অবস্থাটা এখন বহিষ্কার হয়ে গেল। তিনি যদি তেল দিয়ে চলতেন তাহলে এটা আর হতো না। তিনি বড় বড় লিডারদের তেল দিয়ে চলেনি, গায়ে লেগেছে, তাই তাকে আজ রাজ্যসভার ডেপুটি লিডার থেকে বহিষ্কার করা হলো। আমি আপনাদের সাথে ওনার তোলা সাম্প্রতিক কিছু পয়েন্ট তুলে ধরছি। বিমানবন্দরে খাবারের অতিরিক্ত দাম, জোম্যাটো, সুইগি সহ অন্যান্য সংস্থা কর্মীদের দুর্দশা, মোবাইল রিচার্জের প্ল্যান কেন 28 দিন, টোল প্লাজার লুট, ব্যাংক ও এটিএমে অতিরিক্ত চার্জ, কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর স্ট্রাইক কেন, মধ্যবিত্তের ওপর করের বোঝা, জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ। তিনি বলেছিলেন এমএলএ বা এমপি হওয়ার জন্য পরীক্ষা দেওয়া উচিত। কেউ মানে মূর্খ অশিক্ষিত শুধুমাত্র ভোটের মাধ্যমে একটা বড় বড় জায়গায় চলে যাবে, কোনো পরীক্ষার ব্যবস্থা থাকবে না। তিনি এই বক্তব্যটাও সংসদে তিনি তুলে ধরেছিলেন। তিনি যদি এই কথাগুলো সংসদে তুলে না ধরতেন তাহলে মধ্যবিত্তরা এই সুবিধাগুলো পেতেও না, এবং তার বহিষ্কার হতেও হতো না। তিনি মানুষের কথা বলেন বলে আজ তার মুখ বন্ধ করে দেওয়া হলো। মানে এই দেশ, এই রাজ্য কি চলছে? সমস্ত যারা সত্যি কথা বলবে তাই মানে প্রতিবাদী মুখগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। সাম্প্রতিক দেখলাম রিপাবলিক বাংলার ফেসবুক পেজেও স্ট্রাইক মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আক্রমণ। রিপাবলিক বাংলার ফেসবুক পেজকে টার্গেট করা হলো ভোটের ঠিক আগে। রিপাবলিক বাংলা সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক পেজকে টার্গেট করলো কেউ বা কারা। রিপাবলিক বাংলার ফেসবুক পেজ বন্ধ করা হলো সাময়িকভাবে। গোটা ভারতবর্ষে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আড়ালে থেকে, লুকিয়ে থেকে কেউ বা কারা রিপাবলিক বাংলার ফেসবুক পেজ বন্ধ করতে উদ্যোগী হয়ে তারা এই আক্রমণ করে, এই অ্যাটাক করে, এইভাবে টার্গেট করে। কিন্তু রিপাবলিক বাংলাকে, তার ফেসবুক পেজ, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ টার্গেট করে কি বন্ধ করে রাখা যায় স্যার? রাখা যায় ম্যাডাম? প্রশ্ন উঠছে নির্বাচনের ঠিক আগে রিপাবলিক বাংলার ফেসবুক পেজকে কেন টার্গেট করা হলো? মানে কিছু বলার নেই। মানে প্রতিবাদী কণ্ঠ রোধ করার জন্য সরকার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় না রাঘব চাড্ডা থেমে যাবে। রাঘব চাড্ডা মানুষের হয়ে কথা বলেছেন এবং বলবেন, এবং রাঘব চাড্ডার পাশে আমরা সবাই আছি। এবং ওয়েস্ট বেঙ্গলে যেভাবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজও বন্ধ করা হলো, সেই রিপাবলিক বাংলাকেও আটকাতে পারবে না। কোনো প্রতিবাদী কণ্ঠই রোধ করা যাবে না, এটা সরকারকে বুঝতে হবে। মানে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর তার পদ কেড়ে নেবে, তার পেজ হ্যাক করে দেবে, এসব কি? মানে এগুলো কোনো সরকারের করা উচিত না। ভুল করলে সেই ভুলটা তুলে ধরাই কাজ। তাই কোনো প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যাবে না। ভুল তোমাদের করলে ভুল শুনতে হবে, তার জন্য তোমরা পদচ্যুত করে দেবে, হ্যাক করে দেবে পেজ, যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে। এটা করা যাবে না। একটা কণ্ঠ বন্ধ করলে আর একটা কণ্ঠ জেগে উঠবে। এটাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ।